হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 শুরু করব। তোমাদের পেপার 4 থেকে ফার্স্ট টপিক হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, বা এটাকে কিন্তু অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রিও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি। Old English heroic poetry is a type of poetry written in early English mainly between the 5th and 11th century. 5th century থেকে 11th centuryর মধ্যে কিন্তু এটা লেখা, তার অনেকটাই কিন্তু এনশিয়েন্ট টাইমে, মানে ওল্ড পিরিয়ডে বা ওল্ড টাইমে কিন্তু এই ইংলিশটা লেখা হয়েছে। It tells stories about brave hero, their adventure and their struggle in life. তো এই যে পোয়েট্রিটা আছে, এই হিরোইক পোয়েট্রি, এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রির মেইন টপিক ছিল যে এখানে কিন্তু ব্রেভ কোনো হিরোদের ব্যাপারে বলা হতো। ঠিক আছে, তাদের যে অ্যাডভেঞ্চার, তাদের জার্নি, তাদের স্ট্রাগল, তার উপরেই কিন্তু এই ধরনের পোয়েট্রিগুলো লেখা হতো। দিস পোয়েমস ওয়ার ফার্স্ট শেয়ার্ড ওরালি, meaning people spoke and listened to them before they were written down. মনে রাখতে হবে যে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি কিন্তু প্রথমে রিটেন ছিল না, প্রথমে এগুলো মুখে মুখে মানে সবার কাছে আর কি যেত। বলতে পারো যে কোনো একটা মানে হিরোর অ্যাডভেঞ্চারকে মানে মনে করে যে কেউ বলতো, ঠিক আছে, আবার কেউ সেটাকে শুনে শুনে মনে রাখতো। এইভাবে যখন ওরালি ব্যাপারটা ছড়িয়ে যায়, তার অনেক পরে কিন্তু এগুলো রিটেন হয়। ঠিক আছে, The main theme of heroic poetry is heroism. দেখো নামটাই হচ্ছে হিরোইক পোয়েট্রি, তো এখানে তো হিরোইজম ব্যাপারটা থাকবেই। হিরোজ আর শোন অ্যাজ স্ট্রং, ব্রেভ অ্যান্ড লয়াল। এখানে হিরোদের কিভাবে দেখানো হয়েছে, এখানে যে মানে এ ধরনের পোয়েমগুলোতে বা পোয়েট্রিগুলোতে যে হিরো, তাকে বেসিক্যালি একজন স্ট্রং, ব্রেভ এবং লয়াল ম্যান হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, they fight against enemy, monster or difficult situation. এবার তারা প্রচন্ড ব্রেভ, স্ট্রং এবং লয়াল হয়, এবং তাদের ফাইটটা কিন্তু শুধুমাত্র মানুষের সাথে না, কোনো সুপার ন্যাচারাল কারোর সাথে। মনে করে সেটা হতে পারে কোনো মনস্টার, কোনো ডেমন, কোনো স্পিরিট। ঠিক আছে, they also follow a code of honor. সবসময় ওদেরকে একটা কোড অফ অনার ফলো করতে হয় স্ট্রিক্টলি, এটাই কিন্তু ওদের ক্যারেক্টারিস্টিক। লয়ালটি টু দেয়ার কিং অর লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুরুতেই বললাম ওদের মানে হিরোকে লয়াল হিসেবে পোর্ট্রে করা হয়। লয়াল বলতে কার প্রতি লয়াল? লয়াল হচ্ছে মানে যে হিরো, সে একজন ব্রেভ সোলজার হতে পারে এবং সে তার কিংয়ের প্রতি বা তার মাস্টারের প্রতি কিন্তু ভীষণ লয়াল। তার জন্য সে নিজের জীবনটাকে বাজি রেখে কারোর সাথে ফাইট করতে যায়। ঠিক আছে, ইফ আ হিরো ফেলস ইন লয়ালিটি ইট ইজ কনসিডার শেমফুল। যদি একজন হিরো, যদি সে তার হচ্ছে কিংয়ের প্রতি লয়াল থাকতে না পারে, যদি সে তার কিংকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে সেটা ভীষণ শেমফুল বলে মনে করা হয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ ফেট। এই সময় কিন্তু ফেট মানে এই ধরনের পোয়েমে ফেট যেটাকে হচ্ছে রিড বলে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিম আরও একটা হিরোইজমের পাশাপাশি। পিপল বিলিভ দ্যাট লাইফ ইজ কন্ট্রোল বাই ফেট অ্যান্ড নো ওয়ান ক্যান এসকেপ ইট। এটা খুব ভালো একটা কথা বলেছে। আমরা যতই জীবনে যা কিছু করি না কেন, আলটিমেটলি সেটাই হবে যেটা আমাদের ডেস্টিনি, যেটা আমাদের ফেট। ঠিক আছে, সেটাকে কেউ কখনো মানে আর কি রিপ্লেস করতে পারে না, বা কেউ কিন্তু এখান থেকে পালাতেও পারে না। এটাই বলেছে এখানে। Even the strongest hero must accept death one day. This gives the poems a serious and sometimes sad tone. এরকমও দেখানো হয়, মনে করো যে কোনো একজন হিরো, তার মধ্যে সমস্ত হিরোইক কোয়ালিটিস আছে, তবুও তার কোনো একটা ফল্ট রয়েছে, বা হয়তো মানে ফেটে লেখা আছে যে সে মানে তার ডেস্টিনি এটাই যে সে কোনো না কোনোভাবে হয়তো মরবে, তার মৃত্যু লেখা। সে যতই স্ট্রং হোক না কেন, যদি তার ডেস্টিনি থাকে যে সে এভাবেই মরবে, তো সে কিন্তু কোনোভাবেই সেখান থেকে পালাতে পারবে না। ঠিক আছে, এই বিষয়টা পোয়েমটাকে আরো অনেক বেশি সিরিয়াস এবং বলতে পারি কখনো কখনো একটা স্যাড একটা টোন দিয়ে কিন্তু শেষ হয়। ওল্ড ইংলিশ পোয়েট্রি ইউজেস আ স্পেশাল স্টাইল কল অলিটারেশন। অলিটারেশন মানে কি, একটা সিঙ্গেল সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ডটা সিমিলার হবে আর কনসোনেন্ট হয়। ঠিক আছে, দেখো অ্যালিটারেশন কি বলে, দিস মিনস রিপিটিং দ্য সেম স্টার্টিং সাউন্ড ইন ওয়ার্ডস টু ক্রিয়েট রিদম।
Instead of rhyme, poet focused on sound pattern. এখানে কোনো রাইম নেই, এখানে রিদম আছে। কিরকম? মনে করো যে প্রত্যেকটা লাইনে যে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ইনিশিয়াল সাউন্ডটা সেম, মানে সেম সাউন্ড বারবার রিপিটেশন হয়। তো এর ফলে একটা অন্য রকমের রিদম কিন্তু ক্রিয়েট হচ্ছে, একটা রিদমিক এফেক্ট দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রিতে দেখবো। The most famous example of Old English heroic poetry is Beowulf. এটা খুব important. It tells the story of a hero named Beowulf who fights monster like Grendel and a dragon. Beowulf হচ্ছে একজন গ্রেট ওয়ারিয়ার, তার নামেই কিন্তু পোয়েট্রিটার নাম বিউলফ রাখা হয়েছে, এবং সে গ্রেন্ডেল নামে একজন মনস্টারের এগেনস্টে ফাইট করে এবং একজন ড্রাগনের সাথে কিন্তু ফাইট করে। সে নিজে মানুষ, কিন্তু তার হচ্ছে মানে এগেনস্টে থাকে হচ্ছে মানে যে তার হচ্ছে কম্পিটিটর, সে থাকেন একজন ড্রাগন বা একজন মনস্টার। ঠিক আছে, Through this, the poem shows courage, strength, and the idea of facing death bravely. তার ক্যারেক্টারটাকে এখানে এমনভাবে দেখানো হয়েছে যে সে হচ্ছে সিম্বল অফ কারেজ, সিম্বল অফ লয়ালটি, সিম্বল অফ হিরোইজম। ঠিক আছে, আর তার যে এই যে মানে এই যে ফেস টু ফেস যে ফাইটটা উইথ আ মনস্টার অর ড্রাগন, এটা বোঝাচ্ছে যে সে কতটা লয়াল তার নিজের নেশনের প্রতি, তার কিংয়ের প্রতি। ঠিক আছে, তো এগুলা আর কি রয়েছে বিউলফে। These poems also show the value of Anglo-Saxon society such as bravery, loyalty, generosity and honor. Kings were expected to protect their people and warriors were expected to fight for their king. যেহেতু অ্যাংলো সেকশন পিরিয়ডে এই পোয়েট্রিগুলো এসেছে, তাই এটার নাম কিন্তু অ্যাংলো সেকশন পোয়েট্রিও বলা হয় এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রিতে। এখানে যে কিং আছে তারা সবসময় নিজের মানুষদেরকে প্রোটেক্ট করতে চায়, আর যে হিরো থাকে তার কাজ হচ্ছে তার কিংয়ের জন্য ফাইট করা, তার কিংয়ের ইচ্ছেটাকে পূরণ করা। In short, old English heroic poetry is about brave hero, strong value and struggle between good and evil. It reflects the life and beliefs of early English people in a simple but powerful way. সেই সময় মানে ওই ওল্ড ইংলিশ পিরিয়ডে মানুষরা যে মানে সেই মানে সে তখনকার মানুষরা যা বিশ্বাস করতো বা তারা যেই আইডিয়াটাকে মেনে নিত, সেটারই একটা রিফ্লেকশন বলতে পারো যে আমরা দেখবো এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রিতে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে এবং নোটস কিন্তু দেওয়া হয়ে গেছে সবগুলো। দেখো এখানে নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজর এবং মানে দুটোর জন্যই। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।